हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো আমার কিছু পার্সোনাল অপিনিয়ন এমবিএ সম্পর্কে। আজকের এই ভিডিওটা কিন্তু কোনো ইনফরমেশন রিলেটেড ভিডিও হচ্ছে না। আমি অলরেডি অনেক দিন ধরে এমবিএর ভিডিও পোস্ট করছি। আমার এমবিএ সম্পর্কে আমার নিজের ধারণা কি, আমি এত কিছু জানি, আমি ইনফরমেশন শেয়ার করছি, ঠিক আছে, বাট আমার পার্সোনাল অপিনিয়ন কি, আমি কি এমবিএ চুজ করব, আর আমি যদি এমবিএ চুজ করেই থাকি আমার ফিউচার প্যাথটা কি, আমার কি মনে হয়েছিল, সেটা একটা পার্সোনাল অপিনিয়নের ভিডিও। অনেকজনের আমি যা বলছি সেটা ভালো লাগতেও পারে, আবার ভালো না লাগতে পারে। এটা পুরোপুরি পার্সোনাল অপিনিয়নের উপরে বেসড। ওকে, সো এটা আমি আগে থেকেই বলে দিই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি কিছু পজিটিভ সাইড নিয়ে বলি, যেটা আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে আমার এমবিএ সম্পর্কে যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গ্রোথ। এমবিএ করার পর গ্রোথ কিন্তু গভর্নমেন্ট জবের থেকেও বেশি, যদি টিকে থাকতে পারো। তো টিকে থাকাই প্রাইভেট কোম্পানিতে সবথেকে বেশি কষ্টকর। যদি আমি টিকে থাকতে পারি তাহলে আমার ভালো জায়গায় আমি যেতে পারবো। সেই গ্রোথ যেটা আছে সেটা আমার পজিটিভ লেগেছে, সেটা আমার পছন্দ। আর হচ্ছে কনফিডেন্স। আমি আগে দেখেছি আমি খুব শাই আর ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম, লিটারেলি আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম আমি স্কুল লাইফে। বাট কলেজ লাইফে এসে না, আমি একটা যখন প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়েছি, আমার কনফিডেন্স বিল্ড আপ হয়ে গেছে। কারণ আমাকে ডেলি পিপিটি দিতে হতো, লাইক কথা বলতে হতো। আমার কাছে কনফিডেন্ট হওয়া ছাড়া আমার কাছে কোনো অপশনই ছিল না। সো ইন্টারভিউ, আমি যদি কথা না বলি, আমি যদি নিজে থেকে কথা না বলি, তারপরে কনফিডেন্ট বিল্ড আপ না করে আমি চাকরিই পাবো না। সো আমার কাছে কোনো অপশন ছিল না কনফিডেন্ট না হওয়াটা। তো ওইভাবে ইন্ট্রোভার্ট জিনিসটা আমার কেটেছে। আমি এখনও ইন্ট্রোভার্ট, বাট কনফিডেন্সটা আমার আছে যে আমি কিছু যদি বলি আমার সেই মতো কনফিডেন্সটা আছে, কোনো শাই টাইপের এরকম কিছু না। সো এটা একটা ভালো জিনিস, যে একটা প্রফেশনাল কোর্স করার পর শুধুমাত্র তোমার প্রফেশনালি গ্রোথ হচ্ছে না, পার্সোনালিও একটা গ্রোথ হচ্ছে। এবার হচ্ছে অপরচুনিটিস। এমনি অনেক অপরচুনিটি নিয়ে দেয়, অনেক, শুধু প্রফেশনাল লাইফে না, পার্সোনাল লাইফেও অনেক অপরচুনিটি থাকে। কমিউনিকেশন, আমার কথা বলা অনেকটা বেড়েছে, কমিউনিকেশন স্কিল আমার বেড়েছে। আমি আগে ঠিকভাবে কথা বলতে পারতাম না, গুছিয়ে কথা বলতে পারতাম না, বাট এখন আমি এত কথা বলি, এত আমাকে কমিউনিকেশন করতে হয়, বিজনেস কমিউনিকেশন, সেখানে আমাকে একদম ভেবে চিন্তে কথা বলতে হয়, যা পারবো তাই মুখে চলে আসলে এরকম না। একটা বিজনেস কমিউনিকেশনে ঠিকঠাক পয়েন্টের উপরে কথা বলতে হয়। সো কমিউনিকেশনের যে একটা স্ট্র্যাটেজি আছে সেটা আমার স্কিলটা ডেভেলপ হয়েছে। টিম ওয়ার্ক, আমি আগে একটা টিমের মধ্যে কোনোদিনও ওয়ার্ক করিনি, তো এখন একটা টিম আছে। শুধু একা কাজ করলে হবে না, একটা টিমের মধ্যে কাজ করতে হবে। এই একটা ব্যাপার আছে যেটা আমার খুব ভালো লাগে, এটা একটা পজিটিভ সাইড। এর পাশে কিছু নেগেটিভ সাইড, যেরকম একটা জিনিসের ভালো সাইডও আছে সেরকম নেগেটিভ সাইডও আছে। সেটা হচ্ছে ফার্স্টেই প্রচুর টাকা। আমি মিডল ক্লাস ফ্যামিলির, সো আমার পক্ষে 6 লাখ কি 7 লাখ দিয়ে এমবিএ করা সম্ভব না। আমাকে যদি এমবিএ করতে হয় আমাকে লোন নিয়েই করতে হবে, আর আমার ফিউচারে ইচ্ছেও আছে এমবিএ করার। সো 7 লাখ টাকা আমাকে পুরো লোন নিয়েই করতে হবে। আর আমার মধ্যে একটা ভয়ও আছে যে 7 লাখ টাকা যে লোনটা নেব সেটা আমি শোধ করতে পারবো কি। লোন তো আমি নিয়ে নিতে পারবো, বাট এই একটা প্রেশার বিল্ড আপ আছে। এরপর হচ্ছে স্ট্রেস। আমি পড়াশোনায় অ্যাভারেজ লেভেলেরই বলতে পারো, অতটা ভালো না। ওই একটা স্ট্রেস আমি এখন থেকে ফিল করতে পারছি যে আমি যদি এমবিএ নিই আমার তো ম্যাথ তো থাকবেই, আমি ম্যাথে এতটা ভালো না, আমি ক্লাস 10-এর পর অঙ্কের মুখও দেখিনি। সো একটা স্ট্রেস লেভেল আছে, আর পড়াশোনা তো আমি অ্যাভারেজ লেভেলের। সো আমি বুঝতে পারছি যদি আমি এমবিএ চুজ করি আমাকে অনেক পড়াশোনা করতে হবে, খাটতে হবে, হার্ডওয়ার্ক তো মাস্ট। আর আমি একটু লেজি টাইপ, এটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট আমার। এরপর হচ্ছে প্রেশার। আমার প্রেশারে কাজ করতে একদম ভালো লাগে না। আর আমি জানি আমি যদি এমবিএ চুজ করি আমার এমনিতে তো স্টাডি লাইফে প্রেশার থাকবেই, তার সাথে আমি যখন জব করব তখনও প্রেশার থাকবে। সো সেটা একটা প্রবলেমের। এবার হচ্ছে আনরিয়ালিস্টিক। তোমাদের যেরকম একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আছে আমারও আছে। সিরিয়াসলি আমারও ইচ্ছা আছে আমি অ্যাজ এ ফ্রেশার 1 লাখ টাকা স্যালারির মাইনে পাবো মান্থলি, 1 লাখ টাকার, এরকম আমারও এক্সপেকটেশন আছে। সো যখন আমি ভাবছি যে না এত টাকা পাওয়া সম্ভব না, আমি যদি কলকাতার বাজারে মান্থলি বলি আমার 25,000 মিনিমাম 20 কি 25,000 মিনিমাম এমবিএ করার পর 20,000 কি 25,000। সো যখন আমি ভাবছি যে এই জায়গায় যাব তখন আমাকে আবার লোনও শোধ করতে হবে, তার মধ্যে দিয়ে আমার বাড়ি কলকাতাতেও নয়, সো আমাকে সেই টাকাটাও শোধ করতে হবে। সো একটা বিল্ড আপ হচ্ছে, একটা স্ট্রেস আছে। বাট ডিসিশন আমাকেই নিতে হবে, না আমার বাড়ির লোক নিতে পারবে না কেউ নিতে পারবে, সে আমাকেই ডিসিশনটা নিতে হবে। সো একটা ডিসিশনেরও স্ট্রেস আছে, এই হচ্ছে একটা প্রবলেম।
এই হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। আমি যদি এমবিএতে অ্যাডমিশন নিই তোমরা তো অবশ্যই জানতে পারবে, কারণ ব্লগ তো আসতেই থাকবে, ব্লগ একের পর এক। আমি এক্সামের দিনেও ব্লগ করি, সো একটা এমবিএতে আমি অ্যাডমিশন নিচ্ছি সেই দিনটার ব্লগ বানাবো না, সেটা কখনো হয়। সো আমি অবশ্যই ব্লগের মাধ্যমে তোমাদের আমার লাইফের সমস্ত আপডেট জানাবো, ভালো জিনিসও জানাবো, খারাপ জিনিসও জানাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।